এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা? এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ থেকে ভুল পথে রই, কেন সেই পথ থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। সূরা তাহা শুরুতেই বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। তাহা এটাকে বলা হয় হুরুফে মুকাদ্দাত। এর অর্থ শুধুমাত্র মহান রব্বুল আলামিন জানেন। দুনিয়ার কেউ কোনো তাফসীর কারক এর অর্থ করতে সক্ষম হয় নাই। আল্লাহু আলাম, এর অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। কে জানেন? মা আনসালনা আলাইকাল কোরআন, এই কোরআনকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার উপরে যে কোরআনকে পাঠিয়েছি, এই কোরআনকে এই জন্য পাঠায় নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই কোরআন এসেছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন এসেছে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আপনার ভাগ্যকে প্রস্ফুটিত করার জন্য। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন আমরা শুনবো কি না? আল্লাহ তাআলা বলছেন, কোরআন যারা শুনবে, কোরআনের আলোচনা যারা শুনবে, তাদেরকে আদব কায়দা সহকারে শুনতে হবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় অথবা আবৃত্তি করা হয়, অথবা এই কোরআনের আলোচনা তোমাদেরকে যখন শোনানো হয়, তোমরা খুবই ভদ্রতা সভ্যতার সাথে কোরআনের আলোচনাগুলি শ্রবণ করো এবং নীরব থাকো। আশা করা যায় লাআল্লাহুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমতগুলি, আল্লাহর বরকতগুলি নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন শুনলে রহমত দিলেন তিনি কে? জোরে বলেন কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যারা কোরআন শুনবে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো।
যারা কোরআনের আলোচনাগুলো শ্রবণ করবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেব। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন যারা নাকি আল্লাহর পথে সীসা গালানো প্রাচীনের মতো দলবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে। আল্লাহ পাক তাদেরকেই মহব্বত করেন, বলি আলহামদুলিল্লাহ। কাতারবদ্ধ হয়ে যারা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। আরো আসতে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন শুধু তাই না, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন বারাকা দান করতে থাকি, এমনভাবে বারাকা দান করতে থাকি, তাদের উপরে ফেরেশতা নিযুক্ত করতে থাকি, স্তরে স্তরে করে আসমান পর্যন্ত আমি রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে মাগফিরাত কামনা করতে থাকি। গত্তর পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করে, দোয়া কামনা করে, তাদের জন্য অনবরত মাগফিরাত করছি। সুবহানাল্লাহ। যারা কোরআন শুনবে তাদের জন্য মাগফিরাত করবেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের আল্লাহ পাক বলছেন এই কোরআনটা এমন একটা কিতাব, যদি কোনো ব্যক্তি কোরআনের কাছে আসতে পারে, কোরআনের কাছে জ্ঞান অন্বেষণ করার জন্য আসে, আল্লাহ রসুল বলছেন কোরআনের কাছে জ্ঞান অন্বেষণ করা ব্যক্তি আল্লাহ পাক তাকে দ্বিগুণ সওয়াবের অধিকারী করে দেন। সুবহানাল্লাহ। কোরআন জানা শুনে যদি একটা ঘন্টাও আপনি কোরআনের জন্য ব্যয় করেন, 500 রাকাত নফল নামাজ সওয়াবের 500 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়। শুধু তাই না, এই কোরআনের জন্য যদি কোনো ব্যক্তি সময় দেয়, শ্রম দেয়, নবীজি বলেছেন দুনিয়ার সব সময়ের হিসেব হবে, কিন্তু কোরআনের জন্য যারা সময় দিবে এই সময়ের কোনো হিসেব আল্লাহ পাক নিবেন না। আল্লাহু আকবার। এজন্য সেই কোরআনের মাদ্রাসা এখানে, তাই না? এই কোরআনের মাদ্রাসা, কোরআন যারা শিখতে চান, আপনার যে কোনো বয়স হোক না কেন, 50 বছর, 60 বছর, 80 বছর, যে কোনো বয়স হোক না কেন, আপনি যদি কোরআনের কাছ থেকে জ্ঞান নেন, কোরআনের ছাত্র হিসেবে পড়াশুনো শুরু করেন, আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই। কোরআনের কাছে এসেছেন, এই কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বব্যাপী আপনি হিরো হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমাদের শিখতে হবে। আমরা তো শিখবো, আমাদের বাচ্চাদেরকেও এই কোরআন শিখাবো, পারবো না ইনশাআল্লাহ? আপনারা জানেন এই মাদ্রাসার ভর্তি শুরু হবে ডিসেম্বর থেকে, আগামী মাস থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন কি না? দিবেন কি না ইনশাআল্লাহ? এবং জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের আহালবর্গ সকলকে কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের ছায়াতলে এসে কোরআন শেখানোর জন্য চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? হাদিসের ভিতরে বলা হয়েছে আওলাদুকুম ফিতনা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আওলাদ, পরিবর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বলি আলহামদুলিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যদি এই কোরআনের কাছে না আসেন, কোরআনের কাছে যদি আপনি না আসেন, আপনার ভাগ্যটা আহত হয়ে যাবে, ভাগ্য নষ্ট হয়ে যাবে, তাই না? কথা বলেন না কেন? আর আপনি যদি কোরআনের কাছে আসেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। হয়তো এমনও ব্যক্তি আছে এলাকায়, একটা জাহান্নামী ব্যক্তি আছে না নাই? আছে কি না? জাহান্নামী ব্যক্তি আমাদের এলাকায় অহরহ আছে। আবার এমনও ব্যক্তি আছে আপনি এখন জাহান্নামী, কিছুদিন পরে আপনি জান্নাতি হতে পারেন কি না? কথা বলেন। আপনারা হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মূসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ, তিনি বলছেন রব্বুল আলামিন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলছেন রব্বুল আলামিন, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক বলছেন মূসা,
তুমি জাহান্নামী ব্যক্তি দেখবা। কালকে আজকে ঈশার নামাজের পরে যখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাবে, বের হওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তোমার দেখা হবে ওই ব্যক্তি হলো একটি জাহান্নামী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম যথারীতিভাবে নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল গুরুব জপ করলেন। নামাজ আদায় করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইরে বের হলেন, দেখলেন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছেন, একটা ব্যক্তি কথা বলতেছেন। মুসা আলাইহিস সালাম তিনি ভাবলেন এটা হচ্ছে সেই জাহান্নামী ব্যক্তি। কিন্তু মুসা আলাইহিস সালাম বলবে কি না? মুসা আলাইহিস সালাম কি বলবে যে তুমি জাহান্নামী ব্যক্তি? বলবে কি? মুসা আলাইহিস সালাম দেখে রাখলেন জাহান্নামী ব্যক্তি। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে এবার একটা জান্নাতি ব্যক্তি দেখায়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা তুমি কালকে ফজরের নামাজের পরে সকালবেলায় যখন তুমি মসজিদ থেকে বেরিয়ে যাবে, তখন সর্বপ্রথম যেই লোকটার সাথে দেখা হবে ওই লোকটাই হলো একটা জান্নাতি ব্যক্তি। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম যথারীতিভাবে নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিলগুলো জপলেন, কোরআন তেলাওয়াত সব। মুসা আলাইহিস সালামের জামানায় যেই কিতাব ছিল তাওরাত কিতাব তিনি আদায় করলেন, পড়াশোনা করলেন। নামাজ আদায় করার পরে যখন বাইরে বেরিয়ে গেলেন তখন দেখলেন সর্বপ্রথম যেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি ব্যক্তি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন প্রথম দিন যেই ব্যক্তিকে তুমি দেখায়া দিলা জাহান্নামী ব্যক্তি, আবার যখন জান্নাতি ব্যক্তি দেখতে চাইলাম তখন সেই ব্যক্তিকে তুমি আবারও দেখায়া দিলা, বিষয়টা কি? আল্লাহ পাক বললেন, মুসা শোনো, তুমি যখন আমার কাছে জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছিলে তখন ওই ব্যক্তির এত পরিমাণ গুনাহ ছিল, এত পরিমাণ অপরাধ ছিল, এত পরিমাণ অন্যায় ছিল, সেই ব্যক্তি ছিল আল্লাহর জাহান্নামী ব্যক্তি। আমার কাছে জান্নাতি ব্যক্তি দেখতে চেয়েছিলে, কিছুদিন পরে ওই ব্যক্তি তার সন্তানকে নিয়ে পাহাড়ের ঢালু দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। পাহাড় দেখার পরে তার সন্তান বলল, আব্বাজি এই পাহাড়টা বিশাল বড়, বিশাল আকৃতির পাহাড়, এই পাহাড় কে সৃষ্টি করেছেন? কত সুন্দর পাহাড়, কত বড় পাহাড়। মুসা আলাইহিস সালাম ওই সন্তান তখন কথা বললেন। সন্তানের পিতা তিনি বললেন, আব্বাজি আমার কলিজার টুকরা সন্তান শোনো, তুমি যখন ওই পাহাড় দেখে এত আশ্চর্য হয়ে যাচ্ছ, ওই পাহাড় যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বললেন, মুসা এই কথাটা আমার কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, আমি স্রষ্টা, আমি তার রব, আমি তার খালেক, সে স্বীকৃতি প্রদান করেছেন, তার সন্তানের কাছে বলেছেন, বিষয়টা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে একজন ব্যক্তি আজকে জাহান্নামী, কালকে সে ব্যক্তি জান্নাতি হতে পারে না? পারে না? কথা বলেন, পারে কি না? এজন্য আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? জান্নাতি ব্যক্তি হওয়ার জন্য প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? একজন মহিলা, রসুলের জামানায় একজন মহিলা, তিনি জান্নাতি হওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে গেলেন। সেই ব্যক্তি, সেই মহিলা ছিল একজন জিনাকারিনী মহিলা। এত পরিমাণ তার অপরাধ ছিল, এত পরিমাণ তার গুনাহ ছিল, তিনি দুনিয়া থেকে ইরাদা করলেন যে আমি আল্লাহ পাকের দরবারে জিনাকারী হিসেবে উঠতে চায় না, আল্লাহ পাকের দরবারে একজন বদ মহিলা হয়ে উঠতে চায় না, আল্লাহ পাকের দরবারে একজন তওবাকারী জান্নাতি মানুষ হয়ে উঠতে চায়। আল্লাহু আকবার। এবার ওই মহিলা তিনি রসুলের দরবারে গেলেন।
রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। ওই মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। নবীজি একথা এই জন্য বললেন যাতে ওই মহিলার জেনার শাস্তি না হয়, কেননা জেনার শাস্তি বড় কঠিন শাস্তি। কথা ঠিক কিনা? জেনার শাস্তি বড় ভয়াবহ। তারপরে ওই মহিলা শুনলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি। নবীজি বললেন, সত্যি কি তুমি জেনা করেছো নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি। নবীজি বললেন, জেনার পরে তোমার পেটে কোনো সন্তান এসেছে নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনার পরে আমার পেটে সন্তান এসেছে, আমার পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন, তোমাকে এখন শরীয়তের বিধান তোমার উপরে কার্যকারিতা করা যাবে না, কেননা মহিলা তুমি অপরাধ করতে পারো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার উপরে শরীয়তের বিধান জারি করা যাবে না। তুমি চলে যাও, সন্তান ডেলিভারি করার পরে তুমি আমার দরবারে আবার আসবে। যখন তুমি আমার দরবারে আসবে তখন শরীয়তের বিধানটা জারি করা যাবে। আল্লাহু আকবার। মহিলা সন্তান ডেলিভারি করার পরে রসুলের দরবারে আবার আসলেন সন্তান বুকে নিয়ে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন। নবীজি বললেন, না, তুমি অপরাধ করতে পারো মহিলা, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, এখন জিনার শাস্তি প্রদান করা যাবে না, জিনার শাস্তি দেওয়া যাবে না। মহিলা তুমি চলে যাও, ওই সন্তান যখন খাবার গ্রহণ করা শিখবে, খাবার খাওয়া শিখবে, তখন তুমি আমার দরবারে আবার আসবে, তখন শরীয়তের বিধানটা তোমার উপরে জারি করা যাবে। আল্লাহু আকবার। মহিলা এবার বুকের দুধের পাশাপাশি সূক্ষ্ম খাবার খাওয়ানো শিখালেন। ওই সন্তান যখন খাবার গ্রহণ করা শিখে গেল, সন্তানকে বুকে নিয়ে রসুলের দরবারে ওই মহিলা আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন, শরীয়তের হুকুমটা আমার উপরে জারি করে দেন। আমি একজন জিনাকারী বদ মহিলা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি প্রদান করে দেন। আল্লাহু আকবার। নবীজি মহিলার বুক থেকে সন্তানকে নিয়ে বললেন, এই সন্তানের দায়িত্ব নিবে আমার সাহাবীদের ভিতরে এমন কে আছো, যেই ব্যক্তি, যেই সাহাবী এই সন্তানের দায়িত্ব নিবেন, ওই ব্যক্তি, ওই সাহাবী আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন, আল্লাহ পাক তাকে জিম্মাদার হিসেবে গ্রহণ করবেন। কে আছো দাঁড়াও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম, সমস্ত দায়িত্ব আমি আদায় করে নিলাম, আমাকে দেন। সন্তানের দায়িত্ব একজন সাহাবী গ্রহণ করলেন। এবার রসুল বললেন, আমার সাহাবীরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও, কোনো মরুর উত্তক্ত প্রাণে নিয়ে যাও, মাজা পর্যন্ত, গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে এই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নবীজির কথা মোতাবেক সাহাবীরা ওই মহিলাকে নিয়ে গেলেন, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে, গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই মহিলার রক্ত একজন সাহাবীর গায়ে লাগলেন। সাহাবী রাগ করে উঠলেন, ঝিড়কি দিয়ে উঠলেন, নাপাক মহিলা, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, তুই একটা নাপাক মহিলা, নিকৃষ্টতম মহিলা, তোর রক্ত আমার গায়ে লাগলো। নবীজি বললেন, সাহাবী, ঝিড়কিয়ে দিও না, খারাপ আচরণ করো না, দুর্ব্যবহার করো না। ওই মহিলা এমনভাবে তওবা করেছেন, এমনভাবে ফিরে এসেছেন, এমনভাবে তিনি অনুতপ্ত হয়েছেন, সে যেভাবে তওবা করেছেন ওই তওবাগুলো মক্কা নগরীতে যদি ভাগ করে দেওয়া হয়, মক্কা নগরীর সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। কি তওবা করেছেন! একজন জিনাকারী বদ মহিলা তওবা করে ফিরে আসলো, আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তওবা করো এমনভাবে,
রব্বুল আলামিন যে গুনাহ করে ফেলেছি, যে অপরাধ করে ফেলেছি, যে অন্যায় আমি করে ফেলেছি, এমন গুনাহ, এমন অপরাধ, এমন অন্যায় আর জীবনেও করব না, এমন তওবা যায় না। কথা বলেন, যায় কি না? মহিলা তিনি নিকৃষ্টতম একজন পাপিষ্ট জিনাকারী মহিলা তওবা করার পরে আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ ওই মহিলাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরা যদি তওবা করি তা আমাদের জীবনের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ফিরে আসলো, যে ব্যক্তি অনুতপ্ত হলো, যে ব্যক্তি তার গুনাহ থেকে বিরত থাকলো, আল্লাহ পাক বলছেন গুনাহ থেকে ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত খারাপ আমলের জায়গায়, নিকৃষ্ট পাপিষ্ট আমলের জায়গায় ভালো আমল দিয়ে আমল নামায় আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। সব খারাপ আমল বর্জন করে খারাপ আমলের জায়গায় ভালো ভালো আমল দিয়ে আমি আল্লাহ তার আমল নামাই পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ফিরে আসলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে কি করে না? ফিরে আসার দরকার আছে না নাই? কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, জেনে করেছেন, না জেনে করেছেন, কত অন্যায় আমরা করে ফেলেছি। দুনিয়ার কেউ আপনাকে অপরাধ মাফ করতে চায় না, কিন্তু একজন আছে, একজন মালিক আছে, একজন রব আছে, যিনি বান্দার সকল গুনাহকে মাফ করে দেন। তাও সুবহানাল্লাহ বলবো না, জবান ছেড়ে বলা যায় না সুবহানাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। একটু ঝাড়া দিয়ে বসলে ভালো হয় না ভাইয়েরা? সুতরাং আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শুধু খালেস তওবা করতে হবে। ইখলাসের সহিত যদি আপনি তওবা করতে পারেন, আপনার জিন্দেগির সকল গুনাহকে মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, দুনিয়ার কেউ আপনার গুনাহ মাফ করতে চায় না, আপনার অপরাধগুলি মাফ করতে চায় না, কিন্তু একজন স্রষ্টা আছে, একজন মালিক আছে, যিনি আপনার গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে আছে। হাদিস শরীফের ভিতরে, হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে, বান্দা গুনাহ করে যখন জর্জরিত হয়ে যায়, অপরাধ করে যখন বান্দা একেবারে নিকৃষ্ট হয়ে যায়, কলবে দাগ পড়ে যায়, কালি পড়ে যায়, আল্লাহ পাক তখন প্রথম আসমানে হাজির হয়ে যায়। প্রথম আসমানে এসে বলে, তোমরা কে কে গুনাহ করেছ, কে কে খুন করেছ, জেনা করেছ, ব্যভিচার করেছ, অন্যায় করেছ, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই যে করো নাই। পাপ করতে করতে জীবনটা একেবারে বরবাদ করে ফেলেছ, নষ্ট করে ফেলেছ। কে আসো হতাশ হয়ে গিয়েছ, আল্লাহ গুনাহ মাফ করবে কিনা, নিরাশ হয়ে গিয়েছ, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করবে কিনা, এমন কোন ব্যক্তি আছো? ওঠো, উঠে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করো। 2 করে 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2টি হাত তুলে মোনাজাত করো, রব্বুল আলামিন, এই গুনাহ করেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপিষ্ট কাজ করে ফেলেছি। আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন এভাবে আমার কাছে ফরিয়াদ করবে, মোনাজাত করবে, এভাবে যখন আমার কাছে বলবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জিন্দেগির সকল গুনাহকে মাফ করে দেব। আপনি গুনাহ করেছেন, কেউ আপনার গুনাহ মাফ করতে চায় না, কিন্তু একজন মালিক, তিনি গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। সেই মালিকের কাছে আমরা বলবো কিনা? আমাদের গুনার কথা আমরা একে কিভাবে বলবো? আপনি কয়টা পাপ করেছেন, কি গুনাহ করেছেন, কত হত্যা করেছেন, কত খুন করেছেন, কত ব্যভিচার করেছেন, কত অন্যায় করেছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, ওজনে ফাঁকি দিয়েছেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন। যে গুনাহ করেন না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, ফিরে আসতে হবে। ফিরে আসার দরকার আছে না নাই?
যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ফিরে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বললেন, রব্বুল আলামিন, আমি আমার মুখমণ্ডলকে সেই মহান স্রষ্টার দিকে ঘুরিয়ে দিলাম, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, রব্বুল আলামিন, আমি শিরক করি নাই, আমি শিরকীদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। ফিরে আসতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তওবা করেছিলেন, তিনি আল্লাহর কাছে মুতাওয়াজ্জা হয়ে গিয়েছিলেন, আল্লাহর কাছে মুখটা ঘুরিয়ে দিয়েছিলেন। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা যদি আমাদের গুনার জন্য, অপরাধের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ধন্না দিতে পারি, আল্লাহর দিকে মুখটা ঘুরিয়ে দিতে পারি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে না? পারে না? কথা বলেন, পারে কি না? এই জন্য গুনার জন্য একজনের কাছে মাপ চাইব, তিনি কে? জোরে বলেন, কে? আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহ মাফ করতে আপনাকে বাধ্য। আল্লাহ বলছে, বান্দা তুমি মাপ চাও, মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। কিন্তু আমরা মাপ চাই না, আমরা হতাশ হয়ে যাই, তওবা করতে পারি না। জীবনে একবারও তওবা করেছেন খালিস তওবা এমন ব্যক্তি আছেন কেউ? আমার মনে হয় না। আছেন? তওবা জিনিসটা সহজ বিষয় না। 50 বছর, 70 বছর, 80 বছর জীবন থেকে চলে গেছে, এখনো তওবা করতে পারেন নাই, এখনো ফিরে আসতে পারেন নাই, এমন ব্যক্তি আছে না নাই? আমি তো বলি, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠে নাই, তওবার দরজা বন্ধ হয় নাই। ফিরে আসেন, তওবা করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা যদি করতে পারেন, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে মাসুম বানায়া কবরে ঢুকাবে। বলি আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? আমরা নিজেরা তওবা করব এবং সন্তানদেরকে তওবা শিখাবো, স্ত্রীদেরকে তওবা শিখাবো, পরিবারের লোকদেরকে তাওবা শিখাবো। তাওবার মতো তাওবা যদি করতে পারেন, আল্লাহ পাক জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এটা মাদ্রাসার একটা প্রোগ্রাম, তাই না? এই মাদ্রাসা এলাকায় হোক, এটা আপনারা চান তো? কে কে চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই মাদ্রাসা, এখানে কোরআনের জ্ঞান অন্বেষণ করা হয়। কোন জ্ঞান অন্বেষণ করা হয়? কোরআনের জ্ঞান। এই কোরআন যদি আপনার ভিতরে থাকে, আপনার অন্তরটা আল্লাহ পাক আলোকিত করে দিবেন। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান তার অন্তরের ভিতরে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের এখানে একটা কোরআনের প্রতিষ্ঠান হচ্ছে, একটা কোরআনের মাদ্রাসা হচ্ছে। এখানে আমাদের সন্তানদেরকে দিতে হবে, শিখাতে হবে। আমরা যদি এখানে কোরআন শিখাতে পারি, হাদিস শিখাতে পারি, আলেম বানাতে পারি, তাহলে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজার ইমামতিটা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ রসুল হাদিসে বলে, তলাবু ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের উপরে কোরআনের ইলম চর্চা করা, কোরআনের জ্ঞান অন্বেষণ করা ফরজে আইন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আলাকের 5টা আয়াত প্রথম নাজিল করেছিলেন। কয়টা আয়াত? 5টা আয়াত প্রথম নাজিল করেছিলেন সূরা আলাকের। আল্লাহ পাক শুরুতেই বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক সর্বপ্রথম যে ফরজটা করলেন, সেই ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা। কথা ঠিক কিনা? কোন ফরজ আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ করলেন? সবাই বলেন, কোরআন শিক্ষা করা। আজকে আমরা কোরআনকে যদি শিক্ষা করতে পারি, কোরআন পেয়ে আমরা আনন্দিত হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে বারাকা নাজিল করবেন। বলি সুবহানাল্লাহ। পারবেন না? আমাদের মাদ্রাসায় যারা, আপনাদের তো আত্মীয় স্বজন আছে না? আত্মীয় স্বজন আছে বিভিন্ন গ্রামে, বিভিন্ন গ্রাম থেকে আপনারা ছাত্র কালেকশন করে দিবেন। ডিসেম্বরে আমাদের অলরেডি ভর্তির কাজ শুরু হয়ে গেছে।
জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। কেননা এই কোরআন আপনার শাফায়াতের কাণ্ডারি হয়ে যাবে। কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে আপনার মাথার কাছে দাঁড়াবে কোরআন, হাতের কাছে দাঁড়াবে নামাজ, এক পাশে দাঁড়াবে দান, পায়ের কাছে দাঁড়াবে সাদকা। আল্লাহু আকবার। চার কিনারায় চারজন বন্ধু দাঁড়িয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে চারটে প্রদীপের কথা, অথবা 22 অথবা 18 বছরের যুবকের ন্যায় চারজন যুবক দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির যখন কবরে আসবে, মুনকার নাকির জিজ্ঞাসা করবে মাতার কাছে কোরআন, কোরআন তুমি কেন আসলে বলো। কোরআন বলবে রব্বুল আলামিন, ও মুনকার নাকির শোনো, এই ব্যক্তি দুনিয়ার জাগতিক জীবনে তিনি নিজেই কোরআন শিক্ষা করেছেন এবং সন্তানদেরকে কোরআন শিখাইছেন। এই ব্যক্তি কোরআনের সাথে ছিল। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আজান শোনার সাথে সাথে সব ক্রয় আর বিক্রয় বন্ধ করে জিকিরের দিকে ধাবিত হয়েছে, নামাজের দিকে ধাবিত হয়েছে। কোরআনের আলোচনা যেখানে হয়েছে, কোরআন কেন্দ্রিক যেখানে কথা হয়েছে, আলোচনা হয়েছে, তাফসির হয়েছে, সেখানে বসে বসে আলোচনা শুনেছে। এই কোরআন তার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক মুনকার নাকির তখন জিজ্ঞাসা করবেন, মুনকার নাকিরে বলবেন কোরআন তাহলে তুমি কি করতে চাও বলো। কোরআন বলবে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি কোরআন এই ব্যক্তিকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আপনাকে যখন ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, এই কোরআন সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন কোরআন দাঁড়ালে কেন বলো। কোরআন বলবে রব্বুল আলামিন, এই ব্যক্তি কোরআনের সাথে ছিল তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার পিতামাতা, সকল পরিবারের লোক কোরআনের সাথে ছিল, কোরআন শিক্ষা করেছে, কোরআনের জ্ঞান অন্বেষণ করেছে। আল্লাহ পাক বলবে কোরআন তাহলে তুমি কি করতে চাও বলো। কোরআন বলবে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি কোরআন হাতে ধরে ধরে এই ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পারে না? পারে না? কথা বলেন পারে কি না? সুতরাং কোরআন যদি জীবনে থাকে তাহলে কোরআন আপনার পক্ষে শাফায়াত করবেন, আর কোরআন যদি জীবনে না থাকে এই কোরআন কি আপনার পক্ষে শাফায়াত করবেন ভাই? আরো আসতে বলেন করবেন কি? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার, কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। ঠিক না? কোরআন আছে জীবনে সব আছে, কোরআন যদি জীবনে না থাকে জীবনে কিছু নাই। আমরা তো শুধু মনে করি আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদেরকে সুপারিশ করবেন, আর কেউ করবেন না, এমনটি মনে করি না? কিন্তু না, এই কোরআনও তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আমরা কি আল্লাহ রসুলকে দেখেছি? আমরা কোরআন দেখেছি না নাই? এজন্য কোরআন আমাদের জন্য শাফায়াতের কাণ্ডারি হবে যদি কোরআন আপনার জীবনে আমার জীবনে থাকে। কথা বুঝতে পেরেছেন ভাই? সুতরাং এখানে কোরআনের প্রতিষ্ঠান হচ্ছে। আপনারা চেষ্টা করবেন, রসুল বলেছেন একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানানোর জন্য চেষ্টা করা হয়, তাকে খাবার দিয়ে, বস্ত্র দিয়ে, অন্ন দিয়ে শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়, হাদিসের ভিতরে বলা হয়েছে একজন হাফেজ 12 জন জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, শাফায়াত করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দান করে দেন। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনের ছাত্র আমাদের গড়তে হবে। এখান থেকে যদি আপনি 10 জন ছাত্র বের করতে পারেন, যদি 10 জন ছাত্র বের করতে পারেন তাহলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলি আল্লাহু আকবার।
কোন ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, এটা কি আপনি আমি জানি ভাই? কথা বলেন, জানি কি? সুতরাং কোরআনের ওসিলা তালাশ করতে হবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল বিকাল ওসিলা তালাশ করার মানে এই না যে আপনি পীর ধরবেন, তার মানে এই না। ভালো কাজের ওসিলা তালাশ করতে হবে। কোরআনের যদি আপনি একজন ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে যতদিন ওই ছাত্র কোরআন শিখবে এবং যতদিন ওই ছাত্র কোরআনের আমল করবে এবং কোরআন মানুষদেরকে শিক্ষা দান করবে, কিয়ামত পর্যন্ত আপনি মারা গেছেন, আপনার সোয়াবে আপনার কবরে অটোমেটিকলি সোয়াব পৌঁছিতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে একজন কোরআনের একজন ছাত্র যদি আমি গড়তে পারি, আমরা গড়তে পারি, তাহলে আল্লাহর আরশ আমাদের উপরে খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের মাদ্রাসা আমাকে বলা হয়েছে যে কোরআন থেকে কিছু, যাতে কোরআনের কিছু ছাত্র ভর্তি হয়, এ বিষয়ে আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছিল। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জ্ঞান অন্বেষণ করা তৌফিক দান করুন। টাইম কত দেখেন তো? সম্মানিত ভাইয়েরা, যেহেতু আপনারা খুবই অল্প মানুষ, আমি তো আসলে এত অল্প মানুষের ভিতরে আলোচনা করা আমার অভ্যেস নেই, তারপরে যতটুকু আপনাদের সামনে বললাম, আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? কথা বলেন, অসন্তুষ্ট হচ্ছেন? আমি খুবই ইতস্তবোধ করছি যে আসলে এই গ্রামে এত সুন্দর একটা কোরআনের মাহফিল সাজানো হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই মাহফিলে শরীক হতে পারলাম না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনি যে কোনো দল করতে পারেন, আপনার দল ভিন্ন হতে পারে, আপনি বিভিন্ন দলের লোক হতে পারেন, কিন্তু আপনি যখন আল্লাহর জন্য কাজ করবেন, আল্লাহর কোরআনের মাহফিলের ইন্তজার করবেন, কোরআনের বাগান সাজাবেন, মানুষের উচিত ছিল এই কোরআনের মাহফিলে এসে সামিল হওয়া। কথা ঠিক কিনা? কিন্তু আমরা পারলাম না, আমাদের ভাগ্য আহত। আমরা মনে করেছি আমি যা বুঝি আর কেউ তা বোঝে না, এটা আমরা মনে করে ফেলেছি। কথা বুঝতে পেরেছেন? এরকমটা ভাববেন না ভাইয়েরা। এখানে কোরআন থেকে আলোচনা হচ্ছে, কোরআনের তাফসির হচ্ছে, কোরআন কেন্দ্রিক আলোচনা হচ্ছে। রসুল বলেছেন সব থেকে ভালো জায়গা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা সেই জায়গা যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের অন্বেষণ করা হয়, কোরআন থেকে বক্তৃতা করা হয়, তাফসির করা হয়, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জায়গা হয়ে যায়। হাদিসের ভাষায় বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। আমি আজকে ভাবছি যে আল্লাহ পাক কোন আমল কার কবুল করবে কেউ বলতে পারে না। পারে ভাই? আপনারা আজকে এত সুন্দর একটা বাগান, এখানে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা, কিন্তু হয় নাই। আপনার কিছু মানুষ বসে আছেন। আমি মনে করি যদি আল্লাহ ইচ্ছা করেন এই মানুষদেরকে আল্লাহ জান্নাত দান করে দিন। পারে না? পারে না? কথা বলেন, পারে কি না? কেননা আমরা যদিও অল্প সংখ্যক লোক, কিন্তু অল্প সংখ্যক লোক হলে কি হবে? যদি একনিষ্ঠ ঈমান থাকে, একনিষ্ঠ বিশ্বাস থাকে, অল্প সংখ্যক লোকদেরকে আল্লাহ বিজয় দান করেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা চিন্তা করার কোনো কারণ নাই যে আজহারির মাহফিলে, ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়েছিল। লক্ষ লক্ষ লোককে আল্লাহর জান্নাতে চলে যাবে নাকি? কথা না বললে বুঝি কি? আপনি যদি একনিষ্ঠভাবে একজন লোক হন, ইমানের উপরে অবিচল থাকতে পারেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন আমার সামনে, আপনার কোরআন আপনার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। এটা আমাদের বুঝতে হবে। সম্মানিত মা বোনেরা এসেছেন। আমি শুনেছি অনেক মা বোনেরা এখানে তাশরিফ এনেছেন। মা বোনদেরকে একটু আলোচনা করে তাদেরকে আমি ধন্য করতে চাই। রসুল বলেছেন 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। নাম্বার 1, মা বোনদেরকে বলছি, নাম্বার 1 আল্লাহর ইবাদত। নাম্বার 1 কি? সবাই বলেন। নাম্বার 2 স্বামীর খেদমত। স্বামীর খেদমত তো অনেক মা বোনেরা করতে চায় না, স্বামীকে আসামি মনে করে, আছে না নাই? স্বামীর খেদমত করতে হবে। এই স্বামীর খেদমত করা যিনি ফরজ করেছেন তিনি কে? জোরে বলেন। নাম্বার 3 পর্দা। নাম্বার 3 কি? পর্দা। আজকে শহরে বাজারে এখানে ওখানে যেখানেই যাই, মা বোনদের এত বেহায়াপনা অবস্থায় দেখা যায়।
নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, সেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার মা বোনেরা, আপনারা মায়ের জাতি, সম্মানিত জাতি আপনারা, আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। মায়েদের কোনো দাম ছিল না, আল্লাহ রসুল আসার পরে মায়েদের সম্মান আকাশচম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার মা জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ মহিলা হতে পারে, কিন্তু আপনার সে মায়ের সম্মানটা অনেক বড়। রসুল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মা, এই সম্মানটা আল্লাহ রসুল বাড়িয়েছেন। মায়ের অনেক সম্মান। মায়ের খেদমত কয়বারের কথা বলেছেন রসুল? সবাই বলেন। একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কাকে? নবীজি বললেন, তোমার মাকে। তারপরে কাকে? তোমার মাকে। তারপরে কাকে? তোমার মাকে। তিনবারের মায়ের কথা বললেন, চতুর্থবার পিতার কথা বললেন। তার মানে হচ্ছে পিতার থেকে মায়ের খেদমত 4 গুণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ বাড়িয়েছেন। মায়ের অনেক সম্মান। এজন্য সম্মানিত মায়েরা, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা বাজার ঘাটে, অফিস আদালতে যেখানেই যান, পর্দা মেনটেন করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে পর্দা মেনটেন করতে হবে। রসুল বলেছেন, যদি কোনো মা পর্দা মেনটেন করে চলাফেরা করতে পারে, আল্লাহ রসুল বলেছেন 2টি কাজ যদি কোনো মা করতে পারে, 1 নম্বর লজ্জাস্থান হেফাজত করতে পারে, 2 নম্বর পর্দা মেনটেন করে যদি চলতে পারে, আল্লাহ রসুল বলেছেন তার জন্য আল্লাহর জান্নাতের নিশ্চয়তা রয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য মায়েদেরকে বিনয়ের সাথে বলি, আপনি মা আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আপনি মা আপনার সন্তানকে মাওলানা বানাবেন, আপনি আপনার সন্তানকে মুফাসসিরে কোরআন বানাবেন, আপনার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানাবেন। আর সেই আলেম বানানোর কারিগর আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের প্রতিষ্ঠান হচ্ছে, এখানেই ছাত্রগুলো দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? নাম্বার 4, রসুল বলেছেন 4 নম্বরে নামাজ। 4 নম্বরে কি? নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়লো না সে আল্লাহর গোলাম থাকলো না। নামাজ আদায় করতে হবে। 4 নম্বরে নামাজ যদি কোনো ব্যক্তি, মা, পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে একই অবস্থা, যদি নামাজ সঠিকভাবে ইখলাসের সহিত, তারতিল সহকারে, রুকুবিয়াতের সহকারে, খুশুখুজুর সাথে নামাজ যদি আপনি আদায় করতে পারেন, এই 4টি কাজে যদি আপনি আঞ্জাম দিতে পারেন, আল্লাহর 8টি জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আমরা আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত ফরমাক, বলিয়া আমিন। আরো জোরে বলি আমিন। মায়ের একটা গজল গাইব, শুনবেন তো ইনশাল্লাহ? আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো, সারাটি জনম, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন রে মা, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো, সারাটি জনম, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন রে মা, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন। কত রাত ঘুমাও দিমা গর্বে যখন আমি, কত কষ্ট করেছ মা জানে অন্তর্যামী। ঠিক কিনা? কত রাত ঘুমাও নিমা গর্বে যখন আমি, কত কষ্ট করেছ মা জানে অন্তর্যামী। আমারও সুখের কালে মা প্রিয় মা, আমারও সুখের কালে
আমারও অসুখের কালে ভাসাইতি দুই নয়ন। কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন রে মা, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন। আমার লেগে কাঁদলি মা গো, আমার লেগে কাঁদলি মা গো সারাটি জনম। কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন রে মা, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন।